চলো আজ আবার তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি। এই পটল দিয়ে কতই না রেসিপি বানানো যায়, তাই না? আজকে বানাচ্ছি দুধ পটল। পটলগুলোকে এইভাবে কেটে মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে টমেটো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পটলগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম ভালো করে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই যে পটল ভাজা তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম একটু মিক্সি ধোয়া জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। পটল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি কিন্তু তৈরি করা যায়, তাই না বলো? এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। যখন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে এসছে, আবারও ভালোভাবে পটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল। একটু কমই দেব কারণ এর মধ্যে আমি দুধ অ্যাড করব সেই জন্য। এবারে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এই ঝোলটা একদম পুরো টেনে নেবে সেই পর্যন্ত। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো একদম জলটা টেনে নিয়েছে আর তেল কিন্তু ছেড়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। ব্যাস একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেললাম এই দুধ পটল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা একদম নিরামিষ পদ। তাহলে কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক ভালোবাসা দিও।